যেই কাজের ভিতরে বরকত নাই, যেই কাজের ভিতরে সওয়াব নাই, তাহলে বোঝা যাবে আপনার এই কাজটা আপনার জন্য শোভনীয় হচ্ছে না, এটা আপনার জন্য কল্যাণ হচ্ছে না। আপনার যেই কাজ, আমার কথা হবে ইসলাম ভিত্তিক, আমার কাজকর্ম হবে ইসলাম ভিত্তিক, আমার চলাফেরা হবে ইসলাম ভিত্তিক, আমার ব্যবসা বাণিজ্য হবে ইসলাম ভিত্তিক, আমার ক্ষেত খামার হবে ইসলাম ভিত্তিক, আমার সব কিছু চাকরি বাকরি সব কিছু হবে ইসলাম ভিত্তিক, আমার পরিবার, আমার সংসার সব কিছু হতে হবে ইসলাম ভিত্তিক। যদি আপনি কোরআন অনুযায়ী যদি সব কিছু পরিচালনা করতে পারেন, আপনি ব্যবসা করবেন কোরআন দিয়ে করেন। কোরআনের ভিতরে বলা আছে যে বান্দা তুমি এই ফালি ব্যবসা করলে পরে তুমি লাভবান হতে পারবে, তোমার সওয়াব হবে। তুমি এই ফালি চলাফেরা করলে তোমার এটা লাভ হবে। কিন্তু আমরা যখন পানি খাই, এই যে পানি যখন আমরা পান করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধুমাত্র পানি পান করার ভিতরে 6টা সুন্নাত আছে। সুবহানাল্লাহ। শুধু আমি পানি পান করবো, এই পানি পান করার ভিতরে 6টা সুন্নাত আছে। একটা পানি, খালি পানি পান করবে, তাহলে আমার এক পানির ভিতরে যদি পানি পান করার ভিতরে যদি 6টা সুন্নাত থাকে, যদি আমি এই 6টা সুন্নাত আমি আদায় করে নিতে পারি, তাহলে আমার জন্য অনেক কল্যাণ, অনেক সওয়াব, আমার জন্য অনেক বরকতময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমার প্রতি অনুগ্রহ করবেন, দয়া করবেন, মায়া করবেন। যদি আমরা এই শুধুমাত্র একটা পানি পান করব, এক পেয়ালা এক গ্লাস যদি আমি পানি পান করি, এর ভিতরে যদি 6টা সুন্নাত থাকে, আপনি পানি পান করবেন, পানি খাওয়া শেষ হয়ে যাবে, এর মধ্যে 6টা সুন্নাত আদায় হয়ে যাবে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সুন্নাত যে ব্যক্তি একটা সুন্নাত যদি আটকে ধরে, একটা সুন্নাত যদি আমার উম্মতেরা আটকে ধরে, একটা সুন্নাতের ওসিলাই আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব, এই খাদ্যের ভিতরে অনেক খাদ্যের ভিতরে সুন্নাত আছে, শুধুমাত্র পানি পান করবেন, এর ভিতরে যে 6টা সুন্নাত থাকে, তার মধ্যে 1 নম্বর বলা হয়েছে যে আমার উম্মতেরা যখন তোমরা পানি পান করবে, তখন তোমরা পানিটা ডান হাতে পানি পান করবে। এই দেখুন অনেক মানুষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যখন তোমরা পানি পান করবে, পানির ভিতরে পানি পান করার ভিতরে 6টা সুন্নাত আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডান হাত দিয়ে ধরা। আপনি যেই পেয়ালা পানি খাবেন ওই পেয়ালাটা ডান হাত দিয়ে ধরবেন, আপনি যেই গিলাসে পানি খাবেন ওই গিলাসটা আপনি ডান হাত দিয়ে ধরবেন। আপনি যদি চা পান করেন তাও ডান হাত দিয়ে ধরবেন। অনেক মানুষ আছে বাম হাত দিয়ে পানি খায়, বাম হাত দিয়ে চা পান করে, বাম হাত দিয়েই পানি পান করতেছে। আবার স্টাইলের সে ডিজিটাল মানে স্টাইল দেখাচ্ছে, সে এক পাও আরেক পাও, এক পাও আরেক পাওয়ার উপরে উঠে দিয়ে সে বাম হাত দিয়ে চা পান করতেছে। মানে কত বড় বেয়াদব, কত বড় একটা অন্যায় কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমরা কোনো কিছু পান করবে ডান হাত দিয়ে ধরবা, ডান হাত দিয়ে ধরলে তো একটা সুন্নাত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা সুন্নাত আদায় হয়ে গেল। একটা সুন্নাতের দাম কত! এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই তোমরা কোনো কিছু পান করবে ডান হাতে পান করবে, ডান হাতে পান করলেই একটা সুন্নাত আদায় হয়ে গেল। আর বাম হাতে তো পান করে শয়তান, যারা বাম হাত দিয়ে খায়, এই বাম হাত দিয়ে খায় হচ্ছে শয়তান। তো শয়তান যদি বাম হাত দিয়ে খায়, আপনি যখন বাম হাত দিয়ে খাবেন তখন শয়তান খুশি হয়, তখন শয়তান খুশি হয় যে বাম হাত দিয়ে খাচ্ছে, আমি যা বাম হাত দিয়ে খাই, শয়তান আমি তোমাকে ধোঁকা দেওয়ার জন্য আমার কোনো প্রয়োজন নাই, তুমি নিজেই তো বাম হাত দিয়ে খাচ্ছ, যা আমি আমার কাছে অনেক পছন্দনীয়। এই জন্য আমরা যখনই যা কিছু খাবো ডান হাত দিয়ে খাবো, যখনই যা কিছু পান করবো ডান হাত দিয়ে পান করবো এবং খাবো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই কোনো মানুষ তোমরা আমার উম্মতরা যখন তোমরা পানি পান করবে, এই পানি পান করার সময় তোমরা বসে পানি পান করবে, দাঁড়ানো অবস্থায় পানি পান করো না। তুমি বসে পানি পান করো। আপনি বসে চা পান করেন, আপনি বসে চা খান, আপনি বসে পানি খান, কিন্তু আপনি দাঁড়াইয়া পানি খাবেন না। যদি দাঁড়াইয়া পানি খায়, কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বসে পানি খাও? কেন বললেন যে বসে পানি খাওয়া সুন্নাত, এবং বসে পানি খালে পরে বসে পানি পান করলে আপনার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য উপকার, আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার। যদি বসে পানি খান, কি উপকার আপনার স্বাস্থ্যের জন্য! এখন বর্তমান বিজ্ঞানীরা বলতেছেন, বর্তমান ডাক্তারিরা গবেষণাগুলি বলতেছেন যে যদি দাঁড়ানো অবস্থায় পানি খায় তাহলে তার কিডনিতে পানিতে আঘাত লাগে, কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তাহলে আপনার রাসূল, এটা তো বর্তমান বিজ্ঞানীরা বলছেন, বর্তমান ডাক্তাররা গবেষণা করে বলতেছেন যে দাঁড়ায় যদি পানি খায় তাহলে কিডনির উপরে যা পানি চাপ পড়ে এবং কিডনির সমস্যা হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগেই তিনি বলে দিয়েছেন যে তোমরা বসে পানি খাও, তোমার স্বাস্থ্যের জন্য উপকার হবে, তোমার শরীরের জন্য উপকার হবে, তোমার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য উপকার হবে। আল্লাহু আকবার। তাহলে আমার শরীরের জন্য উপকারও হইলো, আমার স্বাস্থ্যের জন্য উপকারও হইলো, একটা সুন্নাত আদায় হয়ে গেল পানি বসে খাওয়ার কারণে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বসে পানি খাবো। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি পানি পান করবে তখন তুমি বিসমিল্লাহ বলে পানি পান করবে, তাহলে একটা সুন্নাত আদায় হয়ে গেল। আপনি যখনই পানি পান করবেন তখন আপনি বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আপনি পানি পান করবেন। যখন আপনি চা পান করবেন, চা খাবেন, চা পান করবেন, তখন আপনি বলবেন বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজের প্রথমে, বৈধ কাজের প্রথমে, ভালো কাজের প্রথমে বলে দেবেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করবেন যে আল্লাহ, আমি তোমার নামে পানি পান করা শুরু করলাম, আমি তোমার নামে চা পান করা শুরু করলাম, আমি তোমার নামে ভাত খাওয়া শুরু করলাম, আমি তোমার নামে এই বিস্কুট খাওয়া শুরু করলাম, আমি তোমার নামে এই খাদ্য খাওয়া শুরু করলাম। তা আপনি বিসমিল্লাহ বলে যদি আপনি পানি, যদি বিসমিল্লাহ যদি বলে যদি আপনি পানি পান করেন, তাহলে এই পানির ভিতরে এই বিসমিল্লাহ বলে যদি আপনি পানি পান করেন তাহলে একটা সুন্নাত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি ডান হাতে খাই, যদি পানিটা ডান হাতে নেই তাহলে সুন্নাত আদায় হয়ে গেল। যদি আমি বসে পান করি একটা সুন্নাত আদায় হয়ে গেল। যদি পানি পান করার পূর্বে যদি আমি বিসমিল্লাহ বলে আরেকটা সুন্নাত আদায় হয়ে গেল। এক পানি পান করার ভিতরে কতটা সুন্নাত! এটাই তো মুমিনরা এটাই করবে, যারা মুমিন তারা এটাই করবে। যারা মুমিন ব্যক্তি, তাকওয়াবান, পরহেজগার ব্যক্তি, তারা এই পানি পান করার ভিতরেও তারা সব ইনকাম করে, সব আদায় করে নেয়। পানি পান করার ভিতরে তারা সব খোঁজে। সুবহানাল্লাহ। প্রত্যেক কাজেই যারা মুমিন তারা প্রত্যেক ভালো কাজেই সব খোঁজে, সবের আশায় সব ভালো কাজ করে। যারা মুমিন তারা এই কাজগুলি করবে। 4 নম্বরে বলা হয়েছে পান করার সময়, পান করার আগে পানি দেখে পান করবে। সুবহানাল্লাহ। যখন আপনি পানিটা পান করবেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি পানি পান করবে পানিটা আগে দেখে নাও, পানিটা কি ভালো আছে না কোনো ময়লা আছে, তুমি আগে দেখে নাও। দেখে নেওয়াটাও সুন্নাত। সুবহানাল্লাহ। আমি পানিটা একটু দেখে নেব, আমি তো খাচ্ছি, এটা রাসূল খাচ্ছে না বা অন্য কেউ তো খাচ্ছে না, আমি পানি খাবো, আমি পানি পান করবো, অথচ রাসূল বলতেছে তুমি পানি তো তোমার হয়তো তুমি পান করতেছ, আমি পানি পান করতেছি আমার উপকারের জন্য, পিপাসা মেটানোর জন্য আমি পানি পান করব। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পানি পান যখন করো, যখন পানি খাও তখন পানিটা একটু দেখে নাও যে পানির ভিতরে কোনো ময়লা আছে কিনা, এই পানির ভিতরে কোনো ময়লাযুক্ত কোনো জিনিস আছে কিনা, পানিটা দেখে নাও। যে যদি আমি পানিটা দেখে নেই তাহলে এখানে একটা সুন্নাত আদায় হয়ে গেল। আপনি পানি খাবেন, পানিটা ভালো করে দেখে নেবেন, একটা সুন্নাত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! এক পানি পান করার ভিতরে কতটা সুন্নাত! এই জন্য আমরা এই পানি যখন পান করব তখন আমরা পানিটা দেখে নেব, এটা আমাদের জন্য সওয়াব হবে এবং আমাদের জন্য উপকার হবে, এবং পানির ভিতরে যাতে ময়লা না থাকে সেটা আমরা দেখে নেব। দেখে নিলে পরে এখানে সুন্নাত আদায় হয়ে যাবে। যখন আপনি কোনো কাপড় চোপড় গায়ে দিবেন, যখন আপনি একটা জামা গায়ে দিবেন, জামাটা ঝাঁকি দিয়ে দিবেন, ঝাঁকি দিয়ে নিলে পরে একটা সুন্নাত আদায় হয়ে যাবে, যাতে এই জামার ভিতরে কোনো পোকা মাকড় না থাকে। যদি পোকামাকড় থাকে, আপনার বিষাক্ত যদি কোনো পোকামাকড় থাকে, আপনার দংশন করলে, কামড় দিলে আপনার সমস্যা হতে পারে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা কাপড় গায়ে দাও, যখন তোমরা কাপড়ে যখন পরনে দাও তখন তোমরা কি করবে, জামাটা আগে দেখে নেবে, ঝাঁকি দিয়ে নেবে। যদি জামাটা ঝাঁকি দিয়ে নেন আপনার জন্য উপকার হবে, একটা সুন্নাত আদায় হয়ে যাবে। এই জন্য আপনি যখন জুতা পরবেন তখন আপনি ঝাঁকি দিয়ে নিয়ে পরবেন। আপনি যখন একটা টুপি মাথায় দিবেন তখন আপনি একটা ঝাঁকি দিয়ে নেবেন। যখন আপনি কাপড় চোপড় পরবেন তখন আপনি ঝাঁকি দিয়ে নেবেন। যখন আপনি একটা জায়নামাজ গোছানো আছে ওইটা আপনি বিছাবেন নামাজ পড়ার জন্য, একটু ঝাঁকি দিয়ে নেবেন। এটা আপনার জন্য কল্যাণ হবে, আপনার জন্য উপকার হবে। তো যাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে পানি পান করার আগে পানিটা একটু দেখে নাও, তাহলে তোমাদের জন্য উপকার হবে এবং একটা সুন্নাত আদায় হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 নম্বরে যে 3 বারে পানি পান করো, 3 নিঃশ্বাসে পানি পান করো।
আমাদের পানি যতই পিপাসা লাগুক, আপনি এক ঢোকে এক নিঃশ্বাসে পানি পুরাটাই পান করবেন না, এটা আপনার জন্য ক্ষতিকর হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানি যখন তোমরা পান করবে, এক গ্লাস পানি বা এক পেয়ালা পানি, যতটুকু তুমি পানি পান করো 3 নিঃশ্বাসে পানি পান করো। এই 3 নিঃশ্বাসে পানি পান করলে তোমার জন্য সুবিধা হবে, তোমার জন্য উপকার হবে, তোমার স্বাস্থ্য ঠিক থাকবে, তোমার স্বাস্থ্য ভালো থাকবে যদি 1 গ্লাস পানি 3 নিঃশ্বাসে তুমি পান করো। তাহলে কি বোঝা গেল? আমরা 1 নিঃশ্বাসে পানি পান করবো না, একবারে যত আপনার পিপাসা লাগুক, যদি আপনি যতই পিপাসা লাগুক, রাসূল যে আপনি বলছে যে তুমি 3 নিঃশ্বাসে পানি পান করো, এটা আপনার উপকার আছে জন্যই তো বলছে, আপনার উপকার আছে জন্যই তো বলে, আপনার শরীরের জন্য উপকার আছে, আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নিঃশ্বাসে পানি পান করো। এই জন্য আমরা পানি যখন পান করবো 3 নিঃশ্বাসে পান করলে পরে একটা সুন্নাত আদায় হয়ে গেল, আমার শরীরের জন্য ভালো হইলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, কেন 1 নিঃশ্বাসে পানি আমরা পান করবো? যখন আমরা যুদ্ধ করে আসি, যখন আমরা দূরের থেকে আসি, কাজকর্ম করে যখন আসি, তখন তো আমার পানি পান করার সময় আমি তো মনে হয় যে 1 ঝক খেয়ে ফেলা দিই, 1 কলস পানি খেয়ে ফেলা দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি 1 নিঃশ্বাসে কাজের থেকে এসে গাও ঘামা অবস্থায় অনেক কষ্ট করে পরিশ্রম করে এসে যখন তুমি 1 গ্লাস পানি, 1 পেয়ালা পানি 1 নিঃশ্বাসে খেতে দাও, তখন তোমার নিঃশ্বাস আটকে দেওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি রাসূল বলছি, যতই পিপাসা লাগুক না কেন তুমি 3 নিঃশ্বাসে পানি পান করবে। সুবহানাল্লাহ। দেখছেন রাসূল কত চিন্তা করছে আপনার জন্য, আমাদের জন্য কত চিন্তা করছে। 1 গ্লাস পানি পান করার জন্য রাসূল আপনাকে আদেশ করতেছেন, আপনাকে হুকুম করতেছেন, আদেশ করে পরামর্শ দিচ্ছেন, তুমি এইভাবে পানি পান করলে তোমার জন্য উপকার হবে, তোমার জন্য ভালো হবে। তো যাই হোক, আমরা এখানে যে যখন আমরা পানি পান করব 3 নিঃশ্বাসে পানি পান করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার পানি পান করা শেষ হয়ে যায় তখন তুমি জোরে করে বলবা আলহামদুলিল্লাহ। যখন তোমার পানি পান করা শেষ হয়ে যায় তখন তুমি উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিবা। আমরা এই পানি খাওয়ার ভিতরে, পানি পান করার ভিতরে 6টা সুন্নাত, তার মধ্যে 5টা যে সুন্নাত আছে, 5টা সুন্নাত আদায় করার পরে আসছে আলহামদুলিল্লাহ। আপনি কেন শুকরিয়া আদায় করবেন না? পানি আপনি পান করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। কারণ পানি পান আপনি ডান হাতে, আপনি এই পানি পান করার ভিতরে 6টা সুন্নাত, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডান হাতে আপনি পানিটা ধরবেন, গ্লাস ধরবেন। একটা সুন্নাত আদায় হয়ে গেল। তা আপনি যে সুন্নাত আদায় করতে পারলেন, এর জন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, এর জন্য আপনার শুকরিয়া আদায় করতে হবে। তারপর আপনি 2 নম্বর বসে পানি পান করবেন। আপনি বসে পানি পান করবেন, এটা আপনি বসতে পারলেন পানিটা নিয়ে, এটা আপনাকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে এই সুন্নাত আদায় করার জন্য আপনি আমাকে সেই শক্তি ক্ষমতা দান করলেন। এই জন্য আমরা যখনই পানি পান করবো খুব হিসাব করে আমরা পানিটা পান করবো, একবারে 1 নিঃশ্বাসে পানি আমরা খাবো না, কারণ এটা আমাদের জন্য ক্ষতিকর। তো যাই হোক, আমরা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পানি পান করার ভিতরে যে 6টা সুন্নাত আছে, 6 নম্বর সুন্নাত হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। এই আলহামদুলিল্লাহ বলার পরে আমার এই বান্দা আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ বলার পরে 6টা সুন্নাত সে পানি পান করার ভিতরে আদায় করলো, শেষে বললো সে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে আমার এই বান্দা যা বলবে আমি আল্লাহ তাআলা তাই কবুল করে নেব। সুবহানাল্লাহ, কি কথা! 1 গ্লাস পানি পান করার ভিতরে 6টা সুন্নাত, এরপরে আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এটা বড় কথা না? এটা কত দামি কথা! আল্লাহ তাআলা আপনাকে কত অনুগ্রহ করে, কত মায়া করে, কত অনুগ্রহ করতেছে যে আপনি যখন শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করার পরে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহ তাআলার কাছে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তা আমরা তো ভালো কাজের পরেই তো আল্লাহ তাআলার কাছে যা চাওয়া পাওয়ার আপনি আল্লাহর কাছে চাইবেন, ভালো কাজ করার পরে।